হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো করা বাদ দিয়ে দিলাম। এবার চোখের উপরে যে ভাঁজটা সেটা বোঝানোর জন্য কালো রং অ্যাপ্লাই করতে হবে। এবার আমি শুকিয়ে যাওয়ার পর চোখের ভেতরের ওই মনের যে সেটা আছে সেটা আমি দিয়ে নিচ্ছি সুন্দর করে। আস্তে আস্তে করে সুন্দর করে মানুষ দুটোর ভিতরে যেন না যায়, সুন্দর করে চোখের মনিটা কমপ্লিট করে নিতে হবে। এরপর আমি চোখের যে আইলাইনারটা সেটা দিয়ে নিতে হবে সুন্দর করে। আস্তে আস্তে করে অনেক সুন্দর করে চিকন তুলিতে জিনিসটা করতে হবে, কারণটা মোটা তুলিতে করলে নষ্ট হয়ে যেতে পারে। আর চিকন তুলিতে সুন্দর করে আইল্যাশগুলো এঁকে নিতে হবে। এই ল্যাশগুলো কিন্তু পুরো একই রকম হবে না, একটু এলোমেলো হবে। আস্তে আস্তে করে আমি ল্যাশগুলো নিয়ে নিচ্ছি। এই ল্যাশগুলো ছোট থেকে বড় হবে। এরপর আমি নিচেরটা করে নিচ্ছি। নিচের যে লেয়ারটা ওটা সুন্দর করে আমি কালো দিয়ে করে নেওয়ার পরে নিচের আইল্যাশটাও দিয়ে নেব। এবার আমি উপরের দিকে একটু কালো লেয়ার দেওয়া বাকি ছিল সেটা দিয়ে নিলাম। এখন নিচের আইল্যাশটা আমি দিচ্ছি আস্তে আস্তে করে। এটা কিন্তু যে চোখের জলটা বোঝানোর জন্য যেটা দিয়েছিল ওই দিক দিয়েও হবে, তো এটাও একই রকম ছোট থেকে বড় দিয়ে নিতে হবে। এবার চোখের যে জলটা বোঝানোর জন্য ওখানে প্রথমে যে ডিপ নীলটা আছে সেটা দিয়ে পুরা ডিপ করে জল দিয়ে টেনে নিতে হবে। এরপরে একে একে কালো রং দিতে হবে, আবারও ডিপ নীলটা দিতে হবে। এটা আমি নীল রং দিয়ে লেয়ারটা দিয়ে নিচ্ছি। এরপর আমি কালো রং দিচ্ছি। এরপর কালো রংটা এটার সাথে মিশিয়ে নিচ্ছি। একইভাবে তারপরে এখন ওটা শুকানোর জন্য অপেক্ষা করছি। এখানে মানুষের হাতটা আমি করে নিচ্ছি। প্রথমে হাতটা খয়েরি দিয়ে নিতে হবে পুরোটা। খয়েরি দেওয়া হয়ে যাওয়ার পর ওখানে আমি যে একটু বেগুনি রং দিয়ে চোখের জলটা বোঝানোর জন্য দিয়ে দিলাম। এবার আমি মানুষের হাতের ভেতরেও কালো রংটা দিয়ে নিচ্ছি। এখানে একটু খয়েরি খয়েরি ভাব থাকবে, পুরো কালো রং দিয়ে দিলে হবে না। এক পাশটা কালো এবং এক পাশটা একটু খয়েরি খয়েরি ভাব থাকবে। এরপরে আমি মানুষের জামার কালারটা হালকা হয়ে গিয়েছিল, এটা লেয়ার ডিপ হবে আরও, এই জন্য আমি আবারও ডিপ নীল দিয়ে কাজটা করে নিচ্ছি সুন্দর করে আস্তে আস্তে। এরপরে আমি মানুষের শার্টটা সুন্দর করে নিচ্ছি আস্তে আস্তে। যেখানে লেয়ারটা ডিপ হবে সেখানে ডিপ এবং যেখানে হালকা হবে সেখানে হালকাভাবে করে নিচ্ছি। তারপরে নিচের দিকটা একটু অনেক ভাজা লেয়ার হবে, যে জন্য আমি অনেক লেয়ার দিয়ে ফুটে জল দিয়ে সেটা মিশিয়ে নিতে হবে। এরপরে কালো রং দিয়ে সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমার রংটা হালকা হয়ে গিয়েছিল। এবং ওই ডিপ নীলের ভিতর দিয়েও কালো লেয়ার হবে, যেটা আমি দিয়ে নিচ্ছি। এবার আমি চোখের ভিতরে যে মানুষ দুটো ছিল তাদের রং করে নিচ্ছি। একটা হলো হলুদ আর একটা হলো লাল। তারপর আমরা যতটুকু মাথায় এঁকেছিলাম তার থেকে ছোট করে ওখানে একটু ফাঁকা রেখে কালো রংটা দিতে হবে, নাহলে মিশে যাবে। এরপরে আমি এই যে চোখের জলটা বোঝানোর জন্য নিচ একটু রেখে লেয়ার দিয়ে নিয়েছি। এবার এদিক দিয়ে এখন রং চেটানোর পালা। কালো রং ছিটিয়ে নিচ্ছি আমি সুন্দর করে। তুলির ভেতর কালো রং মিশিয়ে তুলির সাথে তুলি লাগিয়ে রং ছিটিয়ে নিচ্ছি সুন্দর করে আস্তে আস্তে। এবার আমি সাদা রংটা ছিটিয়ে নিচ্ছি যেখানে যেখানে সাদা রং হবে। সাদা রংটা ছিটিয়ে নেওয়ার পরে আমি
ওটা অফ ক্যামেরা করে নিয়েছি। খয়েরি রঙটা দিয়ে ওটাকে সুন্দর করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপরে কালো রঙটা হালকা হয়ে গিয়েছিল এবং ডিপ করে আমি এই জন্য এটাকে এই খয়েরির সাথে মিশিয়ে নিচ্ছি। তো এটা হলো আমার ডান হয়ে গিয়েছে। এটা আমার ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই বলো, আর প্লিজ সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।